টেন্ডার ছাড়া একটা বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে, যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির আসলেই হৃৎপিণ্ড। এবং এই হৃৎপিণ্ড বড় বড় মানে কি, হৃৎপিণ্ড তো আপনি এই হার্ট এক্সপানশন, এটা তো একটা রোগ। আপনি হার্ট হৃদয় এইভাবে তো বড় করা যায় না। হৃদযন্ত্রের তো নিজস্ব একটা ফাংশন আছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য যদি দরকার হয়, সেটা সামনে যারা নির্বাচিত সরকার, যাদের দায়বদ্ধতা আছে, তারা করবে। আপনাদের সরকারে তো বেশ কয়েকজনকে তো খুঁজেই পাওয়া যাবে না। আপনারা তো দেশেই থাকেন, আপনারা তো দেশের লোক না, তো আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না। তো আপনাদের এত তাড়াহুড়া কিসের? এবং মোহাম্মদ ইউনূসের বিশেষত তার তাড়াহুড়াটা দেখে মনে হয় যে মোহাম্মদ ইউনূসের কি কোনো মুসলেখা দেওয়া আছে কোথাও যে চট্টগ্রাম বন্দর তার একটা বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিতেই হবে? কী করলে সক্ষমতাটা আরও বাড়ানো যায় সেটা নিয়ে এই সরকার একটা অনুসন্ধান করতে পারত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। ব্যুরোক্রেসি একই রকম থাকবে, যোগাযোগ ব্যবস্থা একই রকম থাকবে, কাস্টমস একই রকম থাকবে, অথচ যে অপারেটর এখন সাফল্যজনকভাবে লাভজনকভাবে পরিচালনা করছে সেটা বদলাইলে সক্ষমতা বাড়বে। এটা কী ধরনের যুক্তি? যেমন এই যে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বিদেশি কোম্পানি আনা হলো যে আমাদের যা সক্ষমতা নেই এটা বলে, এই বিদেশি কোম্পানি আসার পরে আমাদের গ্যাসের সংকট, গ্যাসের দাম, গ্যাস অনুসন্ধানের অনিশ্চয়তা, বিদ্যুতের দাম, বিদ্যুতের ক্ষেত্রে অনিশ্চয়তা, সমস্ত কিছুই কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে। আমাদের আর্থিক ক্ষেত্রে খারাপ হয়েছে, আমাদের অন্যান্য ক্ষেত্রে খারাপ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাতীয় একটা আত্মবিশ্বাসের ব্যাপার থাকে। আপনি জাতীয় সক্ষমতার সাথে জাতীয় আত্মবিশ্বাসের সম্পর্ক আছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের সর্বনাশ করবে এই সরকার। এইটা বাতিল করা মানে কি? এটা তো পর্যালোচনা করে বাতিল করার একটা পথ বের করতে হবে। কোনো চেষ্টা নাই। আদানির চুক্তি একটা ভয়ঙ্কর চুক্তি, কোনো চেষ্টা নাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপাত দৃষ্টিতে এটা রাশিয়ার, কিন্তু এটা ব্যবস্থাপনা কিন্তু ভারতের সাথে চুক্তি হয়েছে, ওইটা নিয়েও কোনো কথা নাই। এবং ডিপি ওয়ার্ল্ড, আমরা পত্রিকায় দেখেছি যে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের প্রধানত কর্মকর্তা যারা, তারা ভারতীয়, তারা চট্টগ্রাম বন্দরে ঘোরাঘুরি করছে। তো তাইলে আপনার ভারতের বিরুদ্ধে আপনার নানা রকম বাগাড়ম্বর আওয়াজ দিচ্ছেন, আর ভারতের আধিপত্য যত জায়গায় আছে সেগুলি আপনি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এই প্রতারণা কিংবা এই রকম একটা ভয়ঙ্কর জাতীয় স্বার্থবিরোধী অবস্থান, এটা তো এটা কি আপনারা এইভাবে আপনারা ভেবেছেন যে এটা জনগণ টের পাবে না? সেবামূলক প্রতিষ্ঠান বা ধরেন কমিউনিটি ক্লিনিক, যেটা সরকারের একটা সেবাদানকারী প্রতিষ্ঠান, যেটা একেবারে গ্রামের ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা দিবে, নিশ্চিত করার জন্য যে একটা প্রাইমারি স্কুল যে তার এডুকেশন দিবে, সেগুলো আপনি দেখবেন না। কিন্তু আপনি সিনজেন্টার একটা বিজ্ঞাপন এবং সিনজেন্টার বীজ, সার, অন্যান্য যা কিছু এটা দেখবেন। কিভাবে এটা কি সিনজেন্টা একাই সেটা করছে জোর জুলুম করে? তা তো না। এটা আমাদের রাষ্ট্রীয় পলিসি ছিল, নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওদের হাতে সকল কিছু তুলে দিব। এবং এইভাবে আমরা আমাদের সক্ষমতাগুলো জায়গা কোথায় হারাচ্ছি, কিভাবে হারাচ্ছি, এবং এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কিছু আমলা বা রাজনৈতিক দল বা রাজনৈতিক সেই সরকারগুলোই কিন্তু তাদের নিজেদের স্বার্থটাকে জাস্ট মানে আরো শক্তিশালী করা, নিজেদের ক্ষমতাশালী করা, এবং পাশাপাশি তাদের সাথে লেনদেন করে নিজেদের আখের গোছানো যদি বলি। এবং এর মাধ্যমে যে কত পাচারও হয়েছে মুদ্রা, সেটা তো আমরা জানি না।